মাওলা কি করে তুই বাবাকে অসম্মান করলি মূর্খ বালক। বাবা আমার সমস্যা এটা বাবা, এটা তোর কোনো সমস্যার সমাধান হবে না। তুই বাবার হাতে রেখে দিয়েছিস। কি বললো পাতলা পুরো টক টক স্বাদ। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তাই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। মাওলা কি করে এইভাবে কতদিন চলবে আমাদের ব্যবসা? মানুষজন যদি আমাদের ব্যবসায় না আসে তাহলে কি এই ব্যবসা কোনদিন চলবে? তুই একটু যে লোকজন খোঁজ কর, রাস্তায় যে লোকজনকে ভৈমালি করে ডেকে আন, যেন আমরা এখানে ব্যবসাটা ভালোভাবে চালাতে পারি। ভৈমালি শুরু করেছেন উস্তাদ, মানুষজন আসে, আপনি ভৈমালির রাজা। আমার ভৈমালির জন্য আজ তুই খায়া খায়া তো মোটা হয়েছিস। না উস্তাদ, আমি সেই আপনার দোয়াই আল্লাহর অশেষ রহমতে এরকম হয়েছি বাবা। আমার জীবনে এত দুঃখ, আমি এই দুঃখ কাক দেখাবো? আমার এই দুঃখ তো আমি ভেবে পাচ্ছি না, আমি কি করবো? আমি জীবন মনে হচ্ছে আমার নিজে শেষ করে ফেলা দিই। আমি বাড়িতে অশান্তি, বাড়িতে আমাকে সব সময় অশান্তির পর রাখে, আমি কি করব? আমি শুনলাম এখন একটা বাবা আছে বলে, তুই বাবার কাছে যাবো, আমি এখন বাবার সন্ধানটা পাবো কোথায়? আমি এখন কি করবো? হ্যাঁ আমার তো ভাল লাগছে না, আর এই অশান্তি আমি থাকতে পারছি না। এই মূর্খ বালক, তোর কি হয়েছে বল তুই আমাকে। বাবা আমার সংসারে খুবই অশান্তি হচ্ছে বাবা, আমার এলাকার কোন বিয়া পাতি আসলে আমাকে সমাজের লোক খুবই জ্বালাচ্ছে বাবা, আমাকে বাঁচান বাবা, আমাকে ঠিক করেন বাবা। বাবা বাবা আপনি কি ঘুম ভাঙলো? মূর্খ বালক, আমি আজমির শরীফ থেকে এসেছি, আমি তোর মনের কথা সবই জানি, তোর কোনো আর ভয় নেই। তুই আজমির শরীফের পালহারি বাবার কাছে এসেছিস, বল তোর বিষয় কি, খুলে বল। বাবা বাবা আমার খুবই ভীষণ বিপদ, আমাকে বাঁচান বাবা, আমাকে বাঁচান। আমার সব সংসারে খুবই অশান্তি হচ্ছে, আমার বিয়ে শাদী আসলে আমার বিয়ে শাদী হচ্ছে না বাবা, আমাকে ঠিক করে দেন বাবা। আমি আজমির শরীফ থেকে এসেছি, আমি সবই জানি, আমি দেখেছি, আপনি সব দেখেছি, তোর কোনো ভয় নেই বাবা। তুই এসেছিস পালহারি বাবার কাছে, আমার 100 বছরের সাধনার সেই লিচুর বিচির এক টুকরো তোর হাতে দিলাম আমি, তোকে আরো দিচ্ছি আমার ছেট মাওলার সেই পুরন্ত ছাই। এই লিচুর বিচিটা তুই তোর খাটের পাওয়ার নিচে পুঁতে থুবি, তোর জীবন থেকে যত দুঃখ কষ্ট বালা মুসিবত সব দূর হয়ে যাবে। বাবা আপনার হাত দিয়ে কত দিব বাবা বলেন? মূর্খ, তুই মূর্খ বালক, আমার হাদিয়া লাগে না, আমার রিজিকের মালিক আল্লাহ। তুই আমাকে যে হাদিয়াটা দেওয়ার জন্য নিয়ে এসেছিস তা গরিবদের মাঝে মিলিয়ে দিবি, ওটাই আমার শান্তি। আমার রিজিকের মালিক একমাত্র আল্লাহ। ঠিক আছে বাবা, বাবা চলে গেলাম বাবা। দাঁড়া বালক। কি বাবা? এই কয়লাটা তুই প্রত্যেক দিন পানির সঙ্গে চুবিয়ে চুবিয়ে খাবি, তোর বালা মুসিবত দূর হয়ে যাবে, সকল সমাধানের সমস্যা ঠিক আছে পালহারি বাবা। কি এক মুসিবতে পড়লাম, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, বাড়িতে গেলে বাপ মায়ের অপমান, বইয়ের অপমান খাওয়া যাচ্ছে না, বারবার শুধু কেন আমার সাথে এরকম। বন্ধু বন্ধু তোর মন খারাপ কে? কি আর বলবো তোকে বন্ধু, নানান রকম সমস্যায় আছি, তুই কোনটা শুনবি আমাকে বল। বল বন্ধু তোর কথাটা শুনি। এই কথা আর বলা যায় না বন্ধু, বন্ধু সব সমস্যার সমাধান করে দিবে পালহারি বাবার কাজ, চল বন্ধু। বন্ধু আমাকে এখনই নিয়ে এসো, দেখ বন্ধু আমি 3 দিন ধরে বাড়িতে যাই, চল বন্ধু। হ্যাঁ বন্ধু গেলে কি সব সমাধান হবে? হ্যাঁ বন্ধু।
বাবা বাবা দেখেন আমার বন্ধুর কি সমস্যা, আপনি সব দেখেন বাবা। এই উঠ। বাবা বাবা আপনি আমাকে বাঁচান বাবা। বাবা আমি অনেক বড় মুসিবতে পড়েছি বাবা। দাঁড়িয়ে যা না বাবা, মূর্খ বালক। বাবা সমস্যার সমাধান যতক্ষণ না হবে না আমি উঠবো না বাবা। তোর ভয় নেই, তুই এসেছিস পালহারি বাবার কাছে, তোকে আমি একটা জিনিস দিচ্ছি, তোর কোনো ভয় নেই। আমার সেই আজমির শরীফ থেকে নিয়ে আসা মোমবাতিটা, উঠে দাঁড়া। এই এক টুকরা মোমবাতির তোর দোকান পালহারি বাবা। ওখানে ভরাবি, পাক পবিত্র হয়ে যাবে তোর দোকানটা। তোর ঘরে এই মোমবাতিটা জ্বালাবি, তোর বালা মুসিবত সব দূর হয়ে যাবে, ব্যবসায় উন্নতি হবে, তুই অনেক বড় হবি। বাবা বাবা আপনার হাদিয়া কত বাবা? এই মূর্খ বালক, উঠে দাঁড়া। তুই বাবাকে হাদিয়া দিতে চাস? বাবা হাদিয়াটা দিয়ে নেয় না, সরাসরি বাবা আজমির শরীফ থেকে এনেছে এই মোমবাতি। এই মোমবাতির কোনো কাজ হবে না, তুই বাবাকে হাদিয়া দিতে চাস? ভাবছা বাবা বাবা আমাদের ক্ষমা করে দেন বাবা। মূর্খ বালক, সরে দাঁড়া। তোদের একটা কথা বলি, আমি আজমির শরীফ থেকে এসেছি, টেকনাফ থেকে তেতুলিয়া, পুরুলিয়া থেকে চুরুলিয়া, আমাকে সবাই চেনে। তোরা যে আমাকে টাকাটা দিয়ে বড় করতে চাইলি, টাকা আমার লাগবে না। তোরা টাকাটা মসজিদকে দান করে দিস, কোনো ফকির ফাকরা থেকে খাইয়ে দিস, এটাই আমার শান্তি। আমার রিজিকের মালিক আল্লাহ, দান করে দিয়েছি তোদের। যা বাবা তাহলে আমরা চলে গেলাম বাবা, দোয়া যা। করে দিন বাবা। যা শেখ মাওলা। বন্ধু তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে এবার বন্ধু। জীবনে অনেক মানুষই পাচ্ছে অনুদান, আজকে আমি যাব পালহারি বাবার খোঁজের সন্ধান। দেখি আজকে জীবনে কি আছে। আপনার বাসা কি এখানে? হ্যাঁ, আমার বাসা এখানে। এখানে আজমির বাবা নামে এখানে কোনো লোক এসে থাকে? পালহারি বাবা, পালহারি বাবা। আপনি কি তার সন্ধান পারবেন আমাকে দিতে? হ্যাঁ, বাসা এখানেই, থাকে এখানেই, এসে আজমির থেকে। তো আপনি আমাকে নিয়ে চলুন তার কাছে। বলুন আঙ্কেল, নিয়ে যাচ্ছে আপনাকে পালহারি বাবার কাছে। আপনার সমস্যাটা কি? আমার সমস্যা দের করে হাগি। কি সমস্যা আঙ্কেল? আপনি কি সমস্যার কথা শুনতে চাচ্ছেন? আপনার যা সমস্যা আছে সব আমাকে বলেন, আমার সাথে ভালো মিল আছে পালহারি বাবা। পালহারি বাবাকে কাছেই বলতে চাচ্ছি, তারপরও আপনি জোর করে করতেছেন রিকোয়েস্ট। আমি বলে দিই, একটা করে বলেন তাও। আমি কি বলবো, সমস্যার কথা বলতে গেলে শেষ হবে না দাদা। আমি শুনে ধ্যার করে বাথরুম হয়ে যাচ্ছে। আমার বউ আমাকে আমার সাথে শুতেই চাচ্ছে না। এই বাবার সন্ধান আমি পেয়েছি অনেকদিন আগে, কিন্তু আমি খোঁজ পাচ্ছি না। তুমি কি বলতে পারো আর কিছু হয়? আর কিছু হচ্ছে বলতে গেলে তোমার চাচি খাটের উপর থেকে আমাকে ফেলে দিচ্ছে বারবার। আমি এই অশান্তি নিতে পারছি না আর। তুমি কি বুঝতে পেরেছো বাছা? হ্যাঁ হ্যাঁ, এই যে সামনে পালহারি বাবা। চলো তুমি আমাকে নিয়ে যাও সেই বাবার কাছে। বাবা বাবা কি করে বাবা অনেক সমস্যা বাবা। কি সমস্যার কথা বলবো, বাথরুমে গেলে বাথরুম হয় না, কিন্তু অনাসে অন্য জায়গায় বাথরুম হচ্ছে। এই যে আপনার কাছে এসেছি, এখানেও বাথরুম হতে পারে। এরকম সমস্যা বাবা, আমি কি বলবো আপনাকে? দাঁড়িয়ে বল, ঠিক আছে দাঁড়িয়ে থাক। তোর বিষয় আমি বুঝতে পেরেছি, তুই ভালোভাবে বাবা আমাকে কিছু একটা দেন যেটাতে আমার এই সমস্যা ভালো হবে বাবা। তুই এই যে আজমির শরীফ থেকে নিয়ে আসা আমার হাতের ছোঁয়ার যে থাল, এই থালে ভাত খাবি, রাতের বেলা একবার, সন্ধ্যার সময় একবার, তোর সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি নিবে? এটা রাখো, তুমি তোমার কাছে রাখো বাবা। আপনার হাদিয়া কত দিতে হবে বাবা? মূর্খ মূর্খ, বাবার কোনো হাদিয়া লাগে না, বাবার কোনো হাদিয়া লাগে না। টাকাটা তুই মসজিদে দান করে দিবি, রিজিকের মালিক আল্লাহ, কোনো হাদিয়া লাগবে না। আপনার যদি দাঁড়িয়ে বল, ওটা একটু বলেন বাবাকে। আমার এই যে দাঁড়িয়ে বল। আমার এই দুই পায়ে আমার খুব সমস্যা হয় বাবা, থুরাই থুরাই বাদ। থোড়ায় থোড়ায় বাদে। আমার এই সমস্যাটা কি করবো বাবা? আপনি দাঁড়া, আপনি আমি যা বুঝতেছি, তুই দৌড়াতে লাগলে তোর পায়ে পায়ে বেঁধে তোর সমস্যা হয়, তাই না? ঠিক বাবা ঠিক। দাঁড়িয়ে কথা বল, এক কথা দুবার বলতে নেই।
তোর পায়ের ছোঁয়ায় আমার হাত দেব। এ আল্লাহ! সি, সি, সি। তুই বাবাকে অসম্মান করলি, মূর্খ বালক। সি! এটা তোর কোনো সমস্যার সমাধান হবে না। তুই বাবার হাতে রেখে দিয়েছিস। পাতলা, পুরা টক টক স্বাদ। জীবনে কোনো সুখ হবে না। কেন তুই বাবার হাতে রেখে দিয়েছিস? আমি পদত্যাগ করবো এখান থেকে। চলে যাবো আজকের মধ্যে, চলে যাবো। তোর জীবনে কোনো সুখ হবে না। আপনি দরবার বাবার চরণে রেখে দিয়েছিস। আমি কিছু বলতে পারবো না। আমার কেন বাবার চরণে রেখে দিলি? আমার বাবার সমস্যাটাই তো এই বাবা। না, তুই আমাকে আগেই বলতে পারতিস, আমি তোকে ওষুধ দিতাম। তুই কেন বাবার হাতে রেখে দিলি কেন? হবে না। বাবা এটাই ছিল কঠিন সমস্যা বাবা, আপনি মনে করবেন না কিছু বাবা। বাবার গায়ে রেখে দিয়েছিস। বাবা আপনি মনে কি করলো? আমার গোটা সাপ চলে যাচ্ছে। অধিশাপ দিচ্ছে। এই বাবা অধিশাপ দিচ্ছে। আপনি কিছু বলুন। কেন কিছুই বলার নেই মানে কি? কিছুই বলার নেই মানে কি? আপনারা কি ভয় জড়িতেন মানুষের সঙ্গে? কি হলো?